পটলের খোসা ভর্তা কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, আজকে আমি পটলের খোসা ভর্তাই করব। আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পটল নয়, পটলের খোসা ভর্তা করব। আমি সবসময় পটল কিনতে গেলে সেটা হচ্ছে একবারে ফ্রেশ দেখে কিনি, যাতে সেটার তাজা খোসাগুলোকে আমি ভর্তা করে খেতে পারি। এটা কোন কোন জেলায় খাওয়া হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর জন্য আমি ফার্স্টে আমার পটলের খোসাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে গরম তেলে আমি পেঁয়াজ, বেশি করে রসুন আর শুকনো মরিচ দিয়ে টেলে নিচ্ছি। টেলে নিলে হয় কি, অনেক ভালো হচ্ছে টেস্ট আসে। অনেক সময় অনেকে করে কি, সেদ্ধ করে ডিরেক্ট হচ্ছে ভর্তা করে ফেলে, এতে টেস্টটা ভালো আসে না। এরপরে হচ্ছে এই রেসিপির গেম চেঞ্জিং ব্যাপার, হ্যাঁ, বিলাতি ধনিয়া পাতা। এটাই হচ্ছে এই ভর্তার গেম চেঞ্জিং একটা পার্ট। হ্যাঁ, বিলাতি ধনিয়া পাতা দিলে অনেক ভালো একটা টেস্ট আসে। অনেক সময় এই ভর্তাটাকে অনেকেই চিংড়ি মাছ দিয়ে করে, সেটা হচ্ছে যখন এই ভর্তার জন্য ছোলকাগুলোকে ভাজা হবে তখন তেলের মধ্যে ফার্স্টে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা টেলে নিতে হবে। আমি যেহেতু আজকে চিংড়ি মাছ দিইনি, তাই বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করেছি। অনেক ভালো ফ্লেভার আসে। আর এই ভর্তাটার সাথে যদি গরম গরম ভাত আর সাইডস হিসেবে একটু লেবু থাকে, সেটা তো ব্যাপারটা আরও বেশি জমে যায়। এই ভর্তাটা আসলেই খেতে বেশ মজা। আর পাটায় বাটা সব ভর্তাকেই অনেক বেশি মজা লাগে, তাই না? কারণ এখন হচ্ছে যে আমরা বর্তমান যুগে ব্লেন্ডারটা বেশি ইউজ করি, যার কারণে আমরা প্রপার টেস্টটা পাই না। তাই আজকে থেকে ভর্তা করলে কিন্তু অবশ্যই পাটায় বেটে করতে হবে। আমরা শৌখিনতার জন্য আমরা পাটাই কিনি না, তাই না? তো পাটাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের মা খালারা কিন্তু পাটায় বেটেই ভর্তা করে অভ্যস্ত। গাদায় গাদায় পিঠা বানাতো, গাদায় গাদায় ভর্তা করতো, আর এখন তো সেটা উঠেই গেছে। আর এই পটলের খোসা ভর্তার রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই রিভিউ জানাবেন। আর কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। সঙ্গেই থাকুন।